আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই ফল। বছরব্যাপী আমবাগানকে কেন্দ্র করে চলতে থাকে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আশিনার মতো জনপ্রিয় সব আমের উৎপাদন কার্যক্রম। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ১২ মাসি জাতের সম্ভাবনাময় আম কল্যাণভোগ। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ যেখানে অন্য সব আমের মৌসুম শেষ হয়ে যায়, তখনও কল্যাণভোগ আমের যোগান থাকে। বাজার মূল্য ভালো হওয়ায় জেলার অনেকেই ঝুঁকছেন এই আম চাষে। সিজনের অন্য নামের সাথে যেটা মুকুল আছে, এটা যদি আমরা রেখে দিই, সেই ক্ষেত্রে আমটা আপনার আগস্টের শেষ নাগাদ পাকা শুরু করবে। আর ওই সময় দেখা গেল আশ্বিনে ছাড়ানো কোনো আম থাকে না, সেই ক্ষেত্রে আপনার ওই খিস্সাপাতের যেহেতু সাজা পায়, হিসেবে আমটা ভালো রিভেন্টে বিক্রি হয়। অল্প পরিচর্যায় ভালো ফলন হওয়ায় এই আমের উৎপাদনে লাভের মুখ দেখছেন বাগান মালিকরা। বাজারে এই আমের চাহিদা অনেক, আমরা চাহিদা অনুযায়ী আম দিতে পারছি না, এবং ভবিষ্যতে লেট ভ্যারাইটি অথবা আপনার 12 মাসি আম হিসাবে যখন লেট সিজনে মানুষ হিমসাগর আম পাবে, তখন কিন্তু আমের চাহিদা আরও বেশি হবে। এখন হয়তো অতটা প্রচার নাই, অতটা বাংলাদেশে এখনও ছড়ায়নি। ভবিষ্যতে যখন ছড়াবে, এই আমের চাহিদা অনেক দ্বিগুণ বেড়ে যাবে। আশহীন ও সুস্বাদু এই আমের পেছনে গবেষণা বাড়ালে মৌসুম শেষের সময়টাতেও বাজারে আম সরবরাহ নিশ্চিত করা যাবে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এটা নিয়ে আরও একটু গবেষণাগারের থেকে যদি গবেষণা করে এর রোগবালাই পোকামাকড় সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবং কৃষকের জন্য যদি ভালো হয়, তাহলে এটা সম্প্রসারণ করা যেতে পারে। চাষিদের প্রশিক্ষণ ও বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতিতে কল্যাণভোগের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশের মাটিতেও রপ্তানির স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা। তামজিদ আহমেদ, স্টার নিউজ।